স্বাস্থ্য ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রী গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে সে লুট করে খাচ্ছে। তার অঙ্গুলি হেলে স্বাস্থ্য চলে। নবান্নের সাথে তার সম্পর্ক কি? এই এসকেডির সাথে নবান্নের কি সম্পর্ক? এসপিডির সাথে নবান্নের কি সম্পর্ক সেটা বলতে হবে। কে এসপিডি? মহিলাদের উপর অত্যাচার করতে পারে, এর বেশি কিছু পারে না। ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারে না। যে প্রতিক্রিয়াশীলতা আজকে, যে অ্যাক্টিভনেস আজকে পুলিশের ছিল, এই প্রতিক্রিয়া যদি পুলিশ 14 তারিখ রাত্রিবেলা, মানে যখন 14 আর 15 ট্রানজিশন হচ্ছে, সেই সময় যদি দেখাতেন, তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না আজকে বাংলায়। দেখুন আজকে যেখানে বাংলার মেয়েকে এইভাবে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে মা লক্ষ্মীদের এভাবে ধর্ষিত হচ্ছে, আজকে সেখানে মুখ্যমন্ত্রী চুপ। আজকে কি বলবো, আজকে এই আন্দোলন আমরা জারি রাখলাম যতক্ষণ না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের আন্দোলন করতে দিচ্ছে না। একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হোক, একটা মহিলা সুরক্ষিত নয়। এবং সেই মমতা ব্যানার্জি বলছে 10 লাখ টাকা নাকি একটা মেয়ের নাকি আজকে রেপের। আজকে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আমরা রাস্তায় আপনাদের মহিলাদের যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে সেটাও তো একটা নির্যাতন, সেটাও তো নির্যাতন। ধর্ষণকারীরা সাপোর্ট করছে। আপনাদের বাড়িতে আমার কর্তব্য হচ্ছে যে আমার মহিলা কর্মীরা যেন প্রচারিত না হয়। তাকে আটকাতে গিয়ে যদি আমাকে গ্রেপ্তার হতো কোনো অসুবিধা নেই, সুগন্ধ মজুমদার জেলে থাকবে। আমাদের বলছে যে আপনারা গাড়িতে উঠুন, আমরা ওদের কথায় গাড়িতে উঠবো কেন? আপনারা সরে যান। এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জা, ধিক্কার জানাই, মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। अभद्र सीपी, एरोगेंट, मिसबिहेवियर है उनका। ऐसा लोग कलकत्ता का सीपी नहीं हो सकता। और ये पूरी तरीके से उनकी रिस्पॉन्सिबिलिटी है। जिसका जो कांड जो हुआ है उसका रिस्पॉन्सिबिलिटी उनको लेना पड़ेगा। আমরা কি বলবো, মমতা ব্যানার্জি লজ্জা করে না? মমতা ব্যানার্জি একদিন বিরোধী দলনেত্রী ছিল, তাহলে আজকে কেন তার পুলিশের দালাল দিয়ে আমাদের আটকানো হচ্ছে? আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই। আমাদের ধাক্কা মারছে, রীতিমতো ধাক্কা মেরে তুলছে। আমরা কি প্রতিবাদ চাইবো না? আমাদের প্রতিবাদ চাওয়াটা मंत्री शांति ये इम्पोर्टेंट है। महिलाओं के ऊपर अत्याचार बंद होना चाहिए। हम जेल में रहेंगे, कोई दिक्कत नहीं, लेकिन महिलाओं के ऊपर अत्याचार बंद होना चाहिए। পুলিশের ক্ষমতা থাকুক, আমাকে গুলি করুক, এই নটঙ্কি আর করবেন না। মেয়েটাকে বাঁচতে দেননি, ভালো মেধাযুক্ত মেয়েকে হারিয়েছি। মমতার পরিবার ছাড়া সবার শোক, আপনাদেরও শোক। আমি জোর দিয়ে বলতে পারি, অন্তর থেকে শোক। কিন্তু আপনাদের চটি চাটা বলে আপনারা ছাড়তে পারছেন না। মুখ্যমন্ত্রী এই রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি আজকে হাঁটছেন নির্লজ্জের মতো রাস্তায় যে অপরাধীদেরকে শাস্তি দিতে হবে। কে দেবে শাস্তি? পাবলিক আপনাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে শাস্তি দেওয়ার জন্য। আপনি আপনার রাজত্বে, মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজত্বে একজন মহিলাকে বাঁচাতে পারলেন না। একজন মহিলা ডাক্তারকে অন ডিউটিরত অবস্থায় তার মার্ডার হলো, রেপ হলো, উনি বাঁচাতে পারলেন না। উল্টে প্ল্যান হলো যে কিভাবে প্রমাণ লোপাট করা হবে। কয়েকশো বা কয়েক হাজার আমরা জানি না, প্রশাসন বলছে 7,000 লোককে নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইভাবে চলতে পারে না, এইভাবে গুন্ডামি চলতে পারে না। পুলিশ গুন্ডামি করছে, পুলিশ গুন্ডা নিয়ে এসছে এবং এই গুন্ডামি এই হুলিগানদের সাথে করতে হবে। দম নেই কেন? তাদের চাকর নাকি এই পুলিশ? পুলিশের পোশাক ছাড়া মহিলাদেরকে এখানে রাস্তায় চলতে দেবে না, অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে। আমাদের মিছিল এখানে জমায়েত হচ্ছিল, শুধু জমায়েত হচ্ছিল, কিন্তু তার মধ্যে আমাদের সব মেয়েদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজকে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলছি।
এখন আমাদের মহিলাদেরকে টানা হিচড়া করে যেভাবে নিয়ে গেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের অধিকার বিজেপিকে দেওয়া হচ্ছে। বিজেপির প্রধান বিরোধী দল, তার যদি গণতান্ত্রিক অধিকার না থাকে এই রাজ্যে, তাহলে এই রাজ্যে গণতন্ত্র নেই। আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন। এই অপদার্থ মুখ্যমন্ত্রী আমরা চাই না, এই অপদার্থ পুলিশ মন্ত্রী আমরা চাই না। একদম মাননীয় আমাদের থেকে ভয় পেয়ে গেছেন। উনি মিছিল করছে, উনি মিছিল করতে পারবেন, বাট আমরা করতে পারবো না। তাহলে আমাদের এত ভয় কিসের? আমাদেরকে নিয়ে এত কিসের ভয় বলুন? আমরা আজকে আন্দোলন করতেছিলাম, আমাদের সর্বভারতীয় সভানেত্রী বনেদি শ্রীনিবাসন দিয়ে আজকে আসার কথা ছিল এবং উনি এসেও গেছে, কিন্তু ওনারা বানচাল করবার জন্য আমাদেরকে এরকম ভাবে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। সেই দিনকে কোথায় ছিল পুলিশ? যখন ভাঙচুর করছিল কোথায় ছিল পুলিশ? আজকে আমাদেরকে অ্যারেস্ট কেন করবে? সেদিন 14 তারিখ রাত্রিবেলা কোথায় ছিল? যখন এই মহিলাকে রেপ হয়ে মার্ডার হতে দিল, সেই সময় কোথায় ছিল এই পুলিশ? অপদার্থ পুলিশ, গলদার গুলি, বিরিপ গোয়েল, তার কাজ হয়েছে শুধু মমতা ব্যানার্জির হয়ে পলিটিক্স করা। প্রেস কনফারেন্স করছে পুলিশ, লজ্জা লাগে না? নিজেরা বলছে 7,000 লোক ঢুকে গেছিল। 7,000 লোক যদি জমা হয়, বিজেপিকে দেখে ভয় পাওয়ার কি আছে? একজনের মাথা পেটে গেছে, আমাদের সাংসদ বিধায়করা পর্যন্ত আক্রমণের হাত থেকে এই মঞ্চ করতে দেওয়া হয়নি। আমরা বাধ্য হয়েছি বাধা দিচ্ছেন কেন দিদি? দিদি বাধা দিচ্ছেন কেন? এইদিকে তাকান, এই দেখুন দিদি, আপনি পুলিশ বলে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হলুদ গেঞ্জি, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে হলুদ গেঞ্জি একদম পুলিশ ক্যামেরাম্যানদেরকে খেলছে, অভদ্রভাবে খেলা হচ্ছে। দাঁড়ান, ভিড়ের মধ্যে নিয়ে যাবেন না। দিদি আপনি পুলিশ ছিল। অনেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের পোশাক কিন্তু পরে নেই, কিন্তু তারা পুলিশ পরিচয়ে রীতিমতো মিডিয়ার কাজে কিন্তু বাধা দিচ্ছে। আপনারা দেখেছেন হলুদ রঙের একটা গেঞ্জি আমরা আইডেন্টিফাই করেছি ইতিমধ্যেই, হলুদ রঙের একটা গেঞ্জি। ইতিমধ্যেই তিনি কিন্তু পুলিশের পরিচয় কিন্তু দেখাতে পারেননি। এমনকি এখন মেট্রো স্টেশন পর্যন্ত আপনাদেরকে দেখাবো, মেট্রো স্টেশন পর্যন্ত ঘিরে রেখেছে পুলিশ। বললাম তো অ্যারেস্ট করলে সবাইকে করতে হবে, কেন একজন করে একজনকে অ্যারেস্ট করি? অ্যারেস্ট করুন, চলুন সবাইকে অ্যারেস্ট করুন। আমাদেরকে আগে নেন, আমাদের খুন করাচ্ছে মমতা। মহিলা মোর্চা লড়ছে, লড়বে।